প্রিয় দর্শক, আপনাদের সাথে আমি সরাসরি সংযুক্ত হয়েছি সুলতান আহমেদ। দর্শক, আপনাদের জানিয়ে রাখি যে আজ সন্ধ্যার পর এই বাসায় কিন্তু দুইজন পুরুষ এবং তিনজন অনৈতিক কর্মকাণ্ডের দায় 3জন নারীকে আটক করেছে স্থানীয়রা। আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি যে দীর্ঘদিন থেকে একটি পরিত্যক্ত বাসায় ভাড়া থাকছিলেন বলে আমরা জানতে পেরেছি, এবং এখানে এসে আমরা যেটা সরেজমিনে জানতে পারলাম যে এখানে 3জন মহিলা এবং 2জন পুরুষ এবং একজন ওয়ার্ল্ড অফ পালিয়ে গেছে। আমরা আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। আসলে আমরা কথা বলবো এখন এখানে যারা আটক আছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে আসলে কেন তাদেরকে কেন এখানে আটক করা হয়েছে এবং কি জন্য তাদেরকে এখানে আটক করা হয়েছে একটু আমরা কথা বলার চেষ্টা করব। আসলে কি হয়েছে একটু আপনি বলবেন জাতির উদ্দেশ্যে। বলেন, জাতির উদ্দেশ্যে বলেন তো কি হয়েছে এখানে। আমার এখানে কিছু হয় নাই, আমি কথা বলি, এটা কোনো নেগেটিভ সাইডে কোনো কথা হয় না। আপনি যা হয়েছে তাই বলবেন। আমি কথা বলি। জি জি জি। আমার উনি হয় বিয়ানি, আমার ছোট মেয়ের শাশুড়ি, আর উনি হয় ওনার বোন। এরা বেড়াইতেছে আমাদের বাসায়। এটা তো কোনো নেগেটিভ সাইডে কাজ করা আসলে আমি আইলে কি বয়স্ক মেয়ে, আইলে তো বয়স্ক মহিলা, এটা তো ছোট মেয়ে নয়। আচ্ছা, এখানে যারা আসছিল তারা কারা এবং কে আসছে আমি দেখি পাইনি। আর এই ছেলেটা নালক ম্যানেজ করতেছে। শুনেন, নালার কাছে টাকা পাইনি। আমাদের এই যে চৌকি আজকে ঠিক করছে, দেখেন চৌকি, দেখেন চৌকিটা দেখেন আপনি। আচ্ছা আচ্ছা, চৌকিটাও দেখেন। আমাদের এলে চৌকি ঠিক করলো, চৌকি ঠিক করলে এই নালার কাছে আছে টাকার জন্য, টাকার জন্য। আর উনি আমার মনে করে বিয়ে লাল যে আছে, আমি ওই লালের উদ্দেশ্যে সত্য কথা আমি সেটা বলি আপনার। আমি ওই লালের উদ্দেশ্যে এখানে আসি কিন্তু আমি স্যার ওই মানে গেটটা খুলছি, খোলার পরে মানে দেখি যে লাল নাই। আমি কিন্তু দ্বিতীয়বারে যখন আমি লালক ডাক দিছি যে লাল, মানে একামুল করে ডাকছি, মানে সিঙ্গেল কোনো পাইনি। না পাওয়ার পরে লালকে ওই যে যাকে খুঁজতে আসছি ভাই নাটক বলতেছি, তখন কিন্তু আমি যখন সিঙ্গেল না পাইলাম তখন কিন্তু এনারা তখন গালা এসে দিল। আমি ভাবছি হয়তো মনে হয় ঘরের ভিতরে আছে। আমি কিন্তু এনাদের কাছে যেটা সত্য কথা একটা, মানে এখানে কোনো বিন্দু পরিমাণে আমি মিথ্যা কথা বলবো এখানে নাই। দৌড়াইলো, দৌড় ঝাঁপ দিয়ে পালাইলো, তারা কারা? ওদেরকে তো আমি খালি একজনকে দেখতে হয়েছে। পালাইলো কেন এখন এইটা ভাইজান আমি এখন সত্য কথা কইলাম না, আমি কিন্তু আসি দেখছি যে ওরা কিন্তু ঘরে নাই, কি ভাইজান ঠিক আছে না? আমি কিন্তু তখন আসি দেখি, যখন এরা যখন গালা সিঙ্গেল পাইলাম আমি ভাবছি যে হয়তো মনে হয় আছে। আমি এসে এনাকে জিজ্ঞেস করলাম যে লাল আসলে একটু আমার কথা বলিন যে ফোনটা দিচ্ছে, ফোনটা রিসিভ করতেছো না কেন? আর লোক আসি কিন্তু চলে গেল। আপনার নাম কি? আমার নাম হচ্ছে রমেন। আপনি এখানে কি নাম আসছেন? আপনার বাসা তো, আপনার এখানে কোনো কাজ থাকার কথা না। ওই আমি আছি ওই যে লালের খুঁজের উদ্দেশ্যে। আপনি 3টা মহিলা সব ঘরের মধ্যে ছিলেন কেন? আমি তো স্যার যেটা সত্য কথা বললাম তো, যে ওনাকে আমি জিজ্ঞেস ভিডিও আছে কিন্তু যে ঠিক আছে ভিডিও আছে কিন্তু। হ্যাঁ, আমি একটা সত্য কথা আমি ওনাকে জিজ্ঞেস করছি যে লাল আসলে খালি এই কথা বলবেন, যে অবস্থা আছে ভিডিও আছে কিন্তু। জি সত্যি কথা, আমি তো সত্য কথা যেটা সেটা বললাম, আমার মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই। এখন আপনি সত্যি কথা বলেন তো, এখানে কি হয়েছে, আপনারা কেন আসছেন বলেন। আপনি কথা বলেন তো, ক্লিয়ার ভাবে বলবেন না, আমরা না শুনলে বলতে পারবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি। আমি কেবলে এসে পৌঁছলাম, আসে এখনো খাওয়াও করেনি, খাওয়া বলে এসে পৌঁছলাম। এর মধ্যে কে জানি ডাকতেছে যে লাল আছে, তোমার তো হাট প্লট সবসময় মেডিকেল মোড় সবসময় পড়ে এই বিয়ে নিয়ে আসা এই কথা বললে বিয়ে করে আসতেছি। আপনার বাসা কোথায়? আমার বাসা আমাদের এক আমার বোন হয়। আপনার বাসা? আমার বোন হয়। আপনাদের বাসা কি কুড়িগ্রামে? আচ্ছা, আপনারা আসছেন কখন? এই এখনই আসি, 5 মিনিটও হয়নি। আসে খালি বোরকাটা খুইলে বসছে, এই জায়গায় বসিয়ে আছে। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে অভিযোগ এরা তুলছে যে আপনারা অনৈতিক কাজের জন্য এখানে এসেছেন। এখানে কোনো বিরুদ্ধে কোনো খারাপ কাজ বলতে আমাদের বাসায় কিছু না। আমি যেটা বলি, ওগুলো আমাদের ছোট ছোট পোলাপান আমাদের বাসায়। ভাই শুনে আসছি, লাল আসতেছে, লালের সামনে আপনি কথা বলেন। আমার গার্জিয়ান আসতেছে, দেখেন বুঝ করি দেখেন। কোনোদিন এই জায়গায় আসেনি, কোনোদিন সে আমার নতুন বাচ্চাকে মেয়েকে বিয়ে দিছি, আমার 1 মাসও এখনো হয় নাই। আমার আজকে বিয়ে নিয়ে আমি নিয়ে আসছি খুব কষ্টর পর। আমরা কোনোদিন আসি নাই এরকম না। আজকে যে কেবলে আসি দাঁড়াইলাম গাড়ির থেকে। এটা শয়তানি করছে, আমিও দেখি কি করি ভাই। না আসে এটা কেমন ধরনের না, এই লোকটাকে জানি আলি ডাক দিল কইলে বলে। আচ্ছা, এখানে লাল নামে কে ছিল? লাল কে? এমন স্বামী হয় আমার বিয়ে, এমন স্বামী। এই তুমি বাসায় আসবে, এখানে যে ভিডিও করে শেষ করতেছে রে, এরা কি খারাপ মহিলা আছে?
দর্শক আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এখানে এনারা তিনজন মহিলার সাথে একজন দুই তিনজন পুরুষ ছিল এবং এদের সাথে এখানে অনৈতিক কর্মকাণ্ডের যে বিষয়টা আপনাদের জানাচ্ছিলাম। এখানে একজন কিন্তু আসছে যিনি অপরিচিত, তাকে এখানে কেউ চেনে না। এখানে তার কোনো এখানে তিনি সঠিকভাবে বলতে পারতেছেন না সে এখানে কেন আসছেন। লাল নামে একজন ব্যক্তির উদ্দেশ্যে সকলে আসছেন। এখান থেকে কিন্তু ওয়াল টপকায়া কিন্তু বেশ কয়েকজন এখান থেকে চলে গেছে বলে আমরা যেটা শুনতে পেরেছি। আপনার এখানে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলবো যে আসলে এখানকার মূল ঘটনা কি এবং এখানে যারা ছিলেন তারা কি দেখেছেন একটু বলবেন। আসলে এখানে কি দেখেছেন আপনি? এখানে আসলে আমরা দেখতেছিলাম যে কয়েকদিন ধরে শুনতে পাওয়া যায় এখানে অনৈতিক কার্যক্রম চলে। আমরা এই কাজের বাজারে চা খাচ্ছিলাম হোটেলে বসে, তারপর এখানে চিল্লাচিল্লি গ্যামজাম স্থানীয় কয়েকজন লোক এদেরকে ধাওয়া করতেছিল। তাতে দেখলাম যে দল টপকিয়ে কেউ পালাচ্ছে, কেউ তাড়া করতেছে, আর ভিতরে তো এই অবস্থা আপনারা যেটা দেখলেন। এখানে আরেকজন প্রত্যক্ষদর্শী ছিল। আচ্ছা ভাই একটু বলবেন যে আসলে আপনি এখানে প্রথম থেকে ছিলেন, আপনি কি দেখেছেন এবং আপনার কাছে কিসের ভিডিও আছে একটু বলবেন আপনি। আচ্ছা আমি যখন এখানে প্রথম ঢুকি এখানে লোক ছিল 6 জন। আচ্ছা হ্যাঁ, 6 জনের মধ্যে আপনার 4 জন ওয়াল টপকাই চলে গেছে, একজন এখানে বসেছিল। তার সামনাসামনি ওরা যে কার্যগুলো করছে ওটা যদি আপনাকে দেখাইতে পারতাম কি দেখাইতাম আমাদের মাথা নষ্ট হয়ে যেত। আর উনি বলছে লাল, আর একটা লালের কাছে কি তোরা সবাই দেখা করার জন্য আসছিস, সবাই টাকা পাস? এ লাল ব্যক্তিটা কে? আচ্ছা 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 এখানে আর কি তারা কি অনৈতিক কাজের উদ্দেশ্যে আসছে বলে আপনি ধারণা করছেন? হাতের কাজ চলছে ওদের। আচ্ছা ওদের হাতের কাজ চলছে। আচ্ছা হাতের কাজ আচ্ছা চলছে। আচ্ছা বিষয়টা হলো যে দর্শক হাতের কাজ চলছে বলে এমনটা জানাচ্ছিলেন। আচ্ছা ভাই একটু বলবেন আপনি কে, আপনার পরিচয় কি, আপনি এখানে কেন? হ্যাঁ, উনি ভাইজান যে কথা বললো ওই কথা কি একটু আপনি বলেন, আপনার কাছে শুনতে চাই। এখানে আমরা এসে ভিতরে দেখলাম 2 জন লোক, একজন বসে আছে আর একজন যে ভাইজান বললো যে হাতের কাজ চলতেছে নাকি। আচ্ছা দর্শক আপনাদের যা বলে রাখি যে এই আসলে বিষয়টা হলো যে বিষয়টা হলো যে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার যে হাতিবান্ধা থানা সংলগ্ন এনবি হাউস আছে, এই এনবি হাউসের পাশে একটি পরিত্যক্ত বাসায় এখানে কয়েকজন দেখছেন, এখানে কয়েকজন পরিত্যক্ত বাসা আছে এবং এখান থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে এই বাসাটা কিন্তু দীর্ঘদিন থেকে পরিত্যক্ত হয়ে পড়ে আছে এবং এই বাসাতে আমরা একজন মুরব্বীর দেখা পেয়েছি। আসলে চাচি আপনার বাসা কোথায়? আর এখানেই থাকেন। আসলে এখানে কি ঘটে একটু বলবেন আপনি? এখানে এই ছেলে পেলে আজকে আটক দিয়েছে, সত্য কথা বলবেন যে আসলে ঘটনা কি? আপনি এলাকার না? যেদিন থেকে আসছে সেদিন থেকে মনে করেন যে লোক 2টা 3টা 4টা 5টা 6টা দিনের বেলা রাতের বেলা সব সময়ের জন্য এগুলো নিয়ে আমি অনেক কিছু গালাগালি করছি। গালাগালিতে মারডাঙ্গও হয়েছে। ডাং মার খেয়ে কয় আমার বাসায় আমি এখানে নাচি ঝাঁপি কি যাহা মন তাহা করি, আমরা কিছু করি না। তাও একটা খারাপ দেখা যায় না, ঘৃণা দেখা যায় না। আমরা নামাজ কালাম পড়ি। আচ্ছা লাল নামে এখানে যে থাকে উনি কে? লাল নামে কাউকে চেনেন এখানে? লাল নামে কাউকে চেনেন এখানে? না চিনি না, আমি এগুলোর সাথে কথা বলি না তো। আচ্ছা আপনি এই বাসাতেই থাকেন তাই না? এই বাসার মালিক কে? বাসার মালিকের নাম কি? ওয়াসেক খান। ও হচ্ছে এই ওয়াসেক খানের বাসা এটা। এই বাসার দেখভাল করে কি? মানে বাসায় দেখাশোনা কি করে? দেখাশোনা তো কাউ করে না, খালি ঘুরে আসে টাকা পয়সা নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায় না, আমরা টাকা দিয়ে আসি। আচ্ছা আচ্ছা টাকা পয়সা আমরা যাই দিয়ে আসি। আচ্ছা দর্শক আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে এখানে একজন বাসা যিনি ইনিও কিন্তু এই বাসাতেই ভাড়া থাকেন। এটি একটু ভাড়া বাসা। এটি হচ্ছে এই বাসাতে উনি যেমনটা জানালেন যে এখানে দিনরাত 24 ঘন্টায় বিভিন্ন ছেলে আসে এবং এই অনৈতিক কাজের সাথে জড়িত বলে আমরা ধারণা পেয়েছি। আপনাদের জানিয়ে রাখি যে এই ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার যে হাতিবান্ধা থানা সংলগ্ন যে পিছনটি আছে সেই পিছনে কিন্তু এই অনৈতিক কাজের দায়ে তাদেরকে আটক করেছে স্থানীয়রা। এখন আমরা কথা বলবো এখানে পুলিশ প্রশাসনের লোক এখন পর্যন্ত আসছে কিনা আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আপনাদের দেখাই যে এই বাসাটি কিন্তু একটি পরিত্যক্ত বাসা। এই বাসায় একটি মাত্র রুমে ভাড়া থাকে এনারা। আসলে আমরা আপনাদের সেই দৃশ্য একটু দেখানোর চেষ্টা করতেছি যে এখানে আরো বেশ কয়েকজন ছিল যারা এখান থেকে চলে গেছে। আপনাদের দেখিয়ে দিই যে এই বাসাতে কিন্তু প্রায় এটি অপরিচ্ছন্ন পরিবেশ এবং এখানে সম্ভবত মাদকদ্রব্য সেবন করে মনে হয় বোঝা যাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবনের যে উপকরণ সেই উপকরণ দেখানো যাচ্ছে। যে আসলে এই পরিত্যক্ত বাসায় বেশ কয়েকজনকে 3 জন মহিলা, মানে এরা কি করেছে, ছেলে নিয়ে এসে কি করে? বাবা এলে আমার ঘর দিলে কি করে না করলে জানি না, জানেন না? না
আচ্ছা দর্শক, আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আজ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার হাতীবান্ধা থানা সংলগ্ন এই খেলা এলাকায় একজন পুরুষকে এবং 3 জন মহিলাকে অনৈতিক কাজের দায়ে আটক করেছে স্থানীয়রা। আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, তারা তাদেরকে অনৈতিক অবস্থায় হাতে নাতে ধরেছেন এবং এখান থেকে 2 জন কিন্তু পালিয়ে গেছে। আপনাদের দেখায় যে এই পরিত্যক্ত বাসায় কিন্তু দীর্ঘদিন থেকে এই যে এই কর্মকাণ্ড চলে আসে। আপনাদের একটু বাসার পিছনটা দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু বিভিন্ন রকমের এখানে কিন্তু আপনাদের দেখাচ্ছে যে এখানে কিন্তু বিভিন্ন রকমের উপকরণ রয়েছে, একটু দেখানোর চেষ্টা করতেছি। দেখেন আপনাদের এখানে কিন্তু বিভিন্ন রকম উপকরণ এবং হচ্ছে যে এখানে বিভিন্ন রকম উপকরণ, জি আমরা একটু দেখানোর চেষ্টা করতেছি। সেখানে কিন্তু বেশ কিছু যৌন সেবক ওষুধ রয়েছে, আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। এখানে কিন্তু কন্ডোমও আমরা দেখতে পেরেছি, আপনাদের সেই দৃশ্য দেখানোর চেষ্টা করতেছি। যে আপনাদের দেখাচ্ছি যে এখানে কিন্তু ইতিমধ্যেই সংবাদকর্মী এবং স্থানীয় লোকজন এসেছে এবং এখানে কিন্তু এইখানে 3 জন কর্মীকে তারা আটক করে রেখেছে। দর্শক, আপনাদের যৌন ব্যবসা করে আসছেন বলে আমরা জানতে পেরেছি। এখানে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে কিন্তু যিনি ধরা পড়েছেন, যাকে আটক করা হয়েছে তার বাসা হচ্ছে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নে এবং আমরা তার সাথে কথা বলে জানতে পেরেছি যে তিনি তার বিয়ানকে সাথে নিয়ে এসেছেন। এবং আচ্ছা, আপনাদের দেখায় যে পরিত্যক্ত বাসাতে কিন্তু হাতীবান্ধা উপজেলার যে হাতীবান্ধা থানা রয়েছে সেই থানায় কিন্তু দর্শক আপনাদের দেখাচ্ছি যে এটি একটি ভয়ানক বাসা। আমরা গত শেখ হাসিনা সরকারের আমলে শুনেছিলাম যে আয়নাঘর, সেই আয়নাঘরের মতো একটি পরিত্যক্ত বাসায় কিন্তু কয়েকজন যৌনকর্মীকে আটক করেছে স্থানীয়রা। আপনাদের সরাসরি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি। একটি দেখেন, আপনাদের যে দেখাচ্ছি যে দেখেন একটি একটু পরিত্যক্ত ভবন। সেখানে দেখেন যে আমরা এই যে একটি ভবন, এই যে একটি গেট, এখান থেকে ভিতরে যাওয়ার চেষ্টা করতেছি। আসলে এই যে অবস্থা, জি আসলে দেখি যে আমরা এখন কথা বলার চেষ্টা করব যে এখানে হাতীবান্ধা স্থানীয় প্রশাসনের সাথে কথা বলার চেষ্টা করব। আপনাদের দেখাচ্ছি যে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে হাতীবান্ধা উপজেলার দর্শক আপনাদের জানিয়ে রাখি যে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার যে একটি হাতীবান্ধা থানার পিছনে যে পরিত্যক্ত ভবনটি রয়েছে, এই পরিত্যক্ত ভবনটিতে এই যে অনৈতিক কর্মকাণ্ডের দায়ে আটক করা হয়েছে। এবং এই ভাই আপনাদের সাথে একটু কথা বলবো না, আপনারা কিছু জানেন এই বিষয়ে? তাহলে আপনারা কথা না বললে একটু আপনি কথা বলবো আপনার সাথে। আপনার বাসা কোথায় ভাইয়া? আপনার বাসা কোথায়? হ্যাঁ, আপনি কত নাম্বার হাজবেন্ড ওনার? 2 নাম্বার। আচ্ছা যাই হোক, আপনার বাসা সিন্ধুর না হলে এখানে বেশ কিছু ছেলে ছিল একটু আগে, তারপর শুনেন ভাই আমি একটা বলি, আমি আমার 2টা ছোট ভাই থুয়ে গেছিলাম এখানে, আমি এখানে টাকা মিলি গেছিলাম, টাকার জন্য আমি রাখি গেছি বলে ভাই তোমার না এটা থাকবে না, এটা আমার 2টা একটা বিয়ে হাত দিছিলা আমাকে চর দিছো, আমাকে চর দিছো। আচ্ছা ওনার সাথে তেমন কিছু করা হয়নি, আমরা আসছিলাম প্রথম থেকে। বিষয় হচ্ছে যে বিষয়টা মুন্নি হাত দিছি সাক্ষী দিবে। মানে 6-7 ভাই আপনি একদম নিট অ্যান্ড ক্লিন কথা বলবেন। হ্যাঁ, আমি 2টা লোক বাসে দিয়ে আমি গেছি। আমি পালাইলো কেন? আপনার স্ত্রী আপনার কি হয়? বিয়ানি ওইটা বিয়ে তারা কি অনৈতিক কাজ করে আপনি জানেন? না উনি কোনো আচ্ছা, এখানে বাসা ভাড়াটিয়া যে বললো আপনাদের এখানে সারাদিন রাত ছেলে মানুষ আসে, এই বিষয়ে আপনি কতটুকু জানেন? একটা মহিলা সে মহিলা চলে গেছে ভাইয়া, কালকে বিদায় দেওয়া হয়েছে, ওটা জ্ঞানদাম হসল ভাইয়া, ওটা বিদায় দেওয়া হয়েছে। সত্য কথা কি? আচ্ছা, আপনার নাম কি? একটু নাম বলেন তো আপনার। আমি নাম বলি। আপনার বাসা কোথায়? হিন্দুনের কোন নাম্বারে? ফতিবুদ্দিন আরিফ চেয়ারম্যান আছে না, ওইখানে। আচ্ছা, আপনার বাসায় কি আর ওয়াইফ আছে আপনার? আচ্ছা আচ্ছা, এখন যে এখানে যে ছেলেগুলো পালাইলো, এরা পালাইলো কেন? আপনার বাসায় মেহমান আসছে, এটা আমি আপনার বোঝাচ্ছেন ভালো কথা। আপনার বাসায় মেহমান আসছে কিন্তু মেহমান পলাইলো কেন? ওই যে পালাইছে, 3 জন পলাইছে। আমি আসার পরও দেখছিলাম আমাদের কাছে। না না, ওরা না তো, ওই মেহমান না, ছেলে ছিল 2 জন। আমাদের কাছে ভিডিও আছে, ছেলেদের। এই আপনি মিথ্যা কথা বলবেন না, আপনার কাছে ভিডিও আছে। জি জি, যদি মেয়েতে দেখলে না তাহলে জানেন ওগুলি একটু খারাপ, এটা কথা, আমার কথা শুনে। কিন্তু দেখলে বয়স্ক মহিলা এগুলি খারাপ করবে এখানে? না আসলে আমি বলার কিছু না,
এখানে হচ্ছে আমি বলার কিছু না, এখানে আমাকে আমি তো এই শুনলাম অনেকক্ষণ পরে। আসলে একটা ঠিক আছে ভাই, একটা ছিল এই বাসায়, ঠিক আছে। আপনার বাসায় যে দুইজন রাখি গেছেন তারা পালাইলো কেন? দলটা শুয়ে পালাইলো কেন? তোমরা যেভাবে ভিডিও করা শুরু করে দিয়েছো ওরা তো ভয়ে ঠেলায় পড়ে ভয় ঠেলা পালায়, ভয় ঠেলা পালায়, আত্মীয় কোনো পালায়। তাহলে ভাই এইখানে আপনি রাখি গেছেন, আমার ভিডিওগুলো সবগুলো করি না। ওরা আসলে টাকার জন্য, এর কাছে টাকা পায়, আমাদের বাসায় আজকে কাজ হচ্ছে অনেক। অনেক কাছে হাট ভেঙে গেছে, সেই খাটটা ঠিক করার জন্য আসছে। তারপরে এ বললো, বাবুল বাবা বললো যে তোমরা এখানে থাকেন, আমি হাটখোলা 10 মিনিটের মধ্যে যাবো আর আসবো। আমি বললাম যে বিয়ে নিয়ে আসছে বাজার করার জন্য, বাজার করে তুমি নিয়ে সালামপুর চলে এসো। আচ্ছা এই যে আমি একটা বলি, এই পরিত্যক্ত বাসাটা কি থাকার মতো পরিবেশ আছে? ভাই এর 4টি ভাড়া দিয়ে থাকে তো। এখানে তো আমি একজন মুরব্বীর সাথে কথা বললাম, উনি আপনাদের বিরুদ্ধে কথা বললো। না এই যে এখানে থাকে, এটা একজন ভাড়াটি আপনার বিরুদ্ধে কথা বলছে তো, কোন ভাড়াটিয়া? বলছি আপনার কোন ভাড়াটিয়া আমাদের বিরুদ্ধে কথা বলছে? সাক্ষাৎকার আছে, সমস্যা নেই। এটাই কোনা যেটা একটা ভেজাল ছিল ওইটা কালকে বিদে হয়ে গেছে। কালকে মারিয়া কালকে ওটা মানে জ্ঞানদাম হচ্ছিল। আপনি যারা চলে গেছে তাদেরকে এখানে নিয়ে আসেন। আচ্ছা নিয়ে আসেন তো। ওই যে টংভাঙার একটা ছেলে ছিল, ওর নাম হচ্ছে ফজলাম, ওর বাপের নাম মনে আছে, ওর নামটা মনে পড়তেছে না, ছবি আছে এখানে। ওই যে এর আগেও আমি বলি শুনেন, আমার সাফার পরে সাইবুল স্যার বাড়ি গিয়ে, হ্যাঁ সাইবুল মামা, এটা তো আমি অন্তত ভালো জানি। হ্যাঁ এই যে এর আগেও কিন্তু ধরছিল লোকজন, হ্যাঁ এর আগেও কিন্তু অনেক ধরছিল। ওই আপনার এই যে মুন্নি নাকি না ওটা নাই চলি বিদে দিছে ভাই, ওটাতে বিদে দিছে, ওইটা আসলো না এলি না। ধরিয়ে বলে সিগারেট করছে যে ইয়াদের চা দোকানটা আছে। দর্শক আপনাদের জানিয়ে রাখি যে ইনি ওনার হাজবেন্ড দাবি করতেছেন এবং এমন বলতেছেন যে এখানে ইনি আসলে বিষয়টা হলো যে আমরা ওনার সাথে কথা বললাম, ইনি বললো যে এখানে কিন্তু যারা ইনি কোনো সৎ উত্তর দিতে পারেনি। বিষয় হচ্ছে যে 6টা লোক পালাইলো কেন হিদে বলেন তো? 6টা লোকে আপনার নাম কইছে। আপনার নাম কি লাল? আমার নাম লাল, নামুল হক লাল। 6টা লোকে এই ভাই এদিকে আগে আসেন। পালাইলো। 6টা লোকে আচ্ছা, আপনি এখানে কেন আসছেন সত্য কথা বলবেন? আমি যেটা সত্য কথা সেটা আমি বলতেছি, আমার তাতে জেলায় ফাঁসিয়ে হবে। আচ্ছা, আচ্ছা। আমার ওই মিথ্যার কোনো আশ্রয় হ্যাঁ নেই। হ্যাঁ বলেন। আমি সত্য কথা আচ্ছা, বলেন। হ্যাঁ। আমি এনার উদ্দেশ্যে কিন্তু আমি আসছি। হ্যাঁ হ্যাঁ এই এনাকে আমি আর তোমার বাড়ি আসছে। আমি কিন্তু এনাকে খুঁজের জন্য আসছি। আসি তখন আমি ডাক দিছি, ডাক দেওয়ার পর সিঙ্গেল দিছি, সিঙ্গেল দেওয়ার পর মানে যখন পাইনি বের হয়ে যাওয়া লাগছে, তো পিছন দিক দিয়ে মানে আওয়াজ পেলাম, তা আওয়াজ পেয়ে দেখলাম তো মানে একদম বের হলো। তা আমি ঘরটা ঢুকি পর দেখি ওরা 3 জন ওখানে। তা আমি খালি চেয়ারটা যেরকম বসছি, বসি আমি খালি বসার পর মানে ওনাকে একটা কথা বললাম, এই নাম্বারটা কিন্তু এলাং আছে, এর নামটা একরামুল নামটা লেখা আছে। তা আমি কইলাম যে একরামুল আসলে বলবেন যে ফোন কিন্তু দিচ্ছে, ফোনটা কেন রিসিভ করতেছে না, অবশ্যই যেন আমার দেখা করে। আমি কিন্তু কালকে ঢাকা যাবো, আমি ভাড়া ইট ভাড়ার কাজ করি, আমি এই 8 দিন হলে বাড়ি এসেছি, কালকে আবার চলে যাবো। কিছু টাকা পাইবি তো ওই জন্য। আচ্ছা, আমি এর কাছে আছি। আমার এই যে আপনার নাম কি একরামুল? আমার নাম ইনামুল। এনামুল। আচ্ছা, আপনি কি ওনার বিষয়ে জানেন ভালো করে? আপনি কি ওনার বিষয়ে জানেন, মুন্নির আমার বিষয়ে? মেয়ে মনে করো বড় হয়েছে, আমার ছেলে বড় হয়েছে, আর আমার এই জিনিসটা আমাদের আপনি কি করেন? বিষয় ভালোভাবে জানে, ওই ভাই যেন ভালোভাবে জানে। আমি ভাই আবার শুভেচ্ছা করি। আচ্ছা ঠিক আছে।